আজকের রান্নাটা আমাদের সকলের ভীষণ পরিচিত কুমড়োর ছক্কা। ভাজা মশলা দিয়ে আমরা কিভাবে এই রান্নাটা করে থাকি আজকে সেটাই দেখব। তার জন্য প্রথমেই পাকা কুমড়ো নিয়ে নেবেন, বড় বড় টুকরো করে কেটে সর্ষের তেল গরম হলে তাতে কুমড়োর টুকরোগুলোকে ভেজে নিতে হবে। মোটামুটি ৮০ থেকে ৮৫% সেদ্ধ হয়ে যাবে এই স্টেজেই। যখন দেখবেন এক একটা দিকে খয়েরি রং ধরছে তখন কুমড়োগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে বুঝে যাবেন এবং তেল থেকে তুলে রাখতে হবে। একসাথে বেটে নিতে হবে কি চলুন দেখে নিই। 1/4 টিস্পুন গোটা জিরে, 1 থেকে 1.5 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা আর 2 টেবিল স্পুন মতো নারকেল কোড়া একসাথে অ্যাড করে বেটে নিলে অনেকটা এরকম দেখতে হবে। একটা বাটিতে 50 ml মতো জল নিয়ে নিন, তাতে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 3/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 3/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো নুন বা স্বাদ অনুযায়ী নুন আর 3/4 টিস্পুন চিনি অ্যাড করে মশলাগুলো একটু জলে ভিজতে দিয়ে দিন। এইবার যতক্ষণ সময় মশলা ভিজছে ততক্ষণ আমরা বাকি রান্নাটার দিক জন্য রেডি করে নিই একটা মশলা। 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নেবেন। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে রাখবেন। মশলাটা রেখে দিতে চাইলে সামান্য নুন অ্যাড করে ভাজবেন। তেলেতে 1/4 টিস্পুন পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিই। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আদা, নারকেল আর কাঁচা লঙ্কা যেটা একসাথে বেটে রেখেছিলেন সেটা অ্যাড করে প্রথমে আগে 2 মিনিট তেলে নাড়াচাড়া করে নিন আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। তারপর তাতে আমরা আরেকটু টেস্টটা যাতে বাড়ে সেই জন্য 2 টেবিল স্পুন থেকে 3 টেবিল স্পুন মতো নারকেল কোড়া অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু নারকেল কোড়া এতটা পরিমাণ নাও ব্যবহার করতে পারেন। এইবার এই নারকেল কোড়াটাও তেলেতে নেড়ে চেড়ে নিন 3 থেকে 4 মিনিট সময়ের জন্য। তারপর মশলা যেটা জলে গুলে রেখেছিলেন সেটা অ্যাড করে দিন। যদি দেখেন জলের পরিমাণটা একটু কম তাহলে আরেকটু জল অ্যাড করে কষিয়ে নিন, মশলা যাতে কোনো রকমে ধরে না যায়। সামান্য জল অ্যাড করে কষানোর পর যখন দেখবেন সাইড থেকে অয়েল রিলিজ করেছে তখন অ্যাড করে দিন 1/4 টিস্পুন হিং। আমরা এখানে গুঁড়ো হিং ব্যবহার করেছি, আপনারা চাইলে জলে গুলেও ব্যবহার করতে পারেন। মশলা কষানো যখন দেখবেন একদম হয়ে এসছে, সাইড থেকে তেল রিলিজ করেছে, তখন ভেজে রাখা কুমড়োগুলো অ্যাড করে নেড়ে চেড়ে নিন। তারপর 3 থেকে 4 মিনিট মশলার সাথে কুমড়োগুলো কষিয়ে নেওয়ার পর যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলেন সেটা অ্যাড করা হবে। আমরা কিন্তু এখানে খুবই অল্প পরিমাণ জল ব্যবহার করেছি, ওই ধরুন 30 ml থেকে 40 ml মতো জল অ্যাড করেছি সমস্ত মশলাগুলো যাতে কুমড়োর গায়ে ভালো করে মেখে যায় সেই জন্য। ওই অল্প পরিমাণ জলটা অ্যাড করে একটা লিড কভার করে যদি একদম গ্যাসের ফ্লেম লো রেখে দেন তাহলে 5 থেকে 7 মিনিট পর যখন লিড ওপেন করবেন দেখবেন একদম ভালোভাবে কুমড়োর ছক্কা কিন্তু রেডি। গার্নিশ করতে পারেন সামান্য নারকেল কোড়া আর নামানোর আগে একটু অ্যাড করে দেবেন যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলেন সেটা। আজকের রান্নাটা অত্যন্ত সাধারণ, কিন্তু এই রেসিপিটা একদিন ট্রাই করে আমাদের জানাবেন কেমন লাগলো। রুটি বা পরোটার সাথে সার্ভ করবেন। জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।